কোনো ছাত্র যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করে বা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল করেও ফেলে, এবার সে কলেজে ভর্তি হতে পারবে। একটা নতুন একটা নিয়ম জারি করলো সরকার। এমনকি যারা মাধ্যমিক ফেল করলো, কেউ হয়তো মাধ্যমিক ফেল করলো, এবার উত্তীর্ণ হওয়া যাবে 11-এ বা একাদশ শ্রেণীতে। কলেজে পা রাখার ও চূড়ান্ত পরীক্ষায় ফেল করেও পাশ করে যাওয়ার এই সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের জন্য। 2024-25 বছর থেকে পেতে চলেছে এই দেশের পড়ুয়ারা। যদিও বিষয়টি জানাজানি হতেই বিতর্ক তৈরি হয়েছে। যারা 11 কিংবা 12 শ্রেণীর ফাইনাল পরীক্ষায় একবার ফেল করলেও পাশ করার একটা দ্বিতীয়বার সুযোগ পেতে চলেছে ছাত্রছাত্রীরা। আর এই ব্যবস্থা আনতে চলেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে থাকা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। অর্থাৎ এই যে নিয়ম চালু করেছে দেশের যুবক বা ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ তারা ফেল করেও পাশ করতে পারবে এবং অগ্রে তারা যেতে পারবে। সিবিএসই বোর্ড আসলে আগামী যে নতুন বছর থেকে তাদের 10-11 শ্রেণীর যেসব ছাত্রছাত্রীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুটি করে সুযোগ দিতে চলেছে। তবে দুটি পরীক্ষাতেই বসা পড়ুয়াদের কাছে বাধ্যতামূলক হচ্ছে না। কেউ যদি প্রথম পরীক্ষায় বসে সন্তুষ্ট থাকে তাহলে তাকে আর দ্বিতীয়বার বোর্ডের ফাইনাল পরীক্ষা দিতে হবে না। কিন্তু প্রথমবারে পরীক্ষায় কেউ যদি ফেল হয় বা সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে সন্তুষ্ট না থাকে, তবে দ্বিতীয়বার পরীক্ষায় বসে ভালো রেজাল্ট করার এবং পাস হয়ে যাওয়ার সুযোগ পাবে। এই বোর্ডের মধ্যে থাকা স্কুলগুলির পড়ুয়ারা এই সুযোগটা পাবে। বিষয়টি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছেন, ছাত্রছাত্রীদের উপর পরীক্ষার চাপ কমাতে তিনি বিশেষজ্ঞ কমিটির একটা প্রস্তাব মেনে সিবিএসই বোর্ড 10ম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষার জন্য পড়ুয়াদের দ্বিতীয় একটি সুযোগ দিতে চলেছে তারা। 2025 সালের 10ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা থেকেই এই নতুন নিয়ম চালু হয়ে যাবে। অর্থাৎ এই নিয়ম এখনই চালু হচ্ছে না, 2025 সালে চালু হবে। তবে দ্বিতীয় সুযোগেও যদি কোনো পড়ুয়া ফেল করে, তবে তার দ্বাদশ শ্রেণী থেকে কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। এই বিষয়ে সরকারিভাবে সিবিএসই এখনও কিছু না জানালেও বিষয়টি তেমনই হতে চলেছে বলে অভিজ্ঞদের ধারণা। তবে এই পদ্ধতিতে আরও একটি সুযোগ পাওয়া যাচ্ছে। কোনো পড়ুয়া চাইলে তার বিষয়গুলি দুটি পর্বে ভাগ করে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ প্রথমবারের পরীক্ষায় সে হয়তো 4টি বিষয়ে নিজের মান যাচাই করলো, আবার দ্বিতীয় পরীক্ষায় সে আরও 3টি বা 4টি বিষয়ে তার মান যাচাই করে নিল। সিবিএসই বোর্ডের এই সিদ্ধান্তের ফলে পড়ুয়াদের উপর পরীক্ষার চাপ নিঃসন্দেহে কমবে, কিন্তু এর ফলে পড়াশোনার মান কমে যেতে পারে, পড়াশোনার মান কমেই যাবে বলে শিক্ষাবিদদের ধারণা। যার ফলে কলেজে উঠে সংশ্লিষ্ট পড়ুয়াদের অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং তারা একটা সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।